ভাই আজ কি বেচ চলবা? ব্যস্ত বিদ্যান ছিলাম ভাই। ও আচ্ছা, কত দাম চাইতেছো ভাই? দাম নিবা নাস্তা এটা দাম রাখিটা চাই আপনি একটা দেলান যে ভাই। তোমার আস তুমি কও কত দিতাম? ভাই আমি গরিব মানুষ, খুব অবহেরে আশটা লই আইছি, তোমার ইনসাফ মতো তুমি দেলাও। আচ্ছা ঠিক আছে, আঁশটা তো ওজনই আছে, তোর এই 1000 টাকা আছে। মুরব্বী এখানে কি হইতেছে? আজ কি বেচ চল ভাই? এই তুমি এনে করতে গেছো, দেখছো না আমি এটা দাম পুরাইছি, 1000 টাকা দাম কইছি। আরে মুরব্বী 1000 টাকা আসতেছেন মানে এই অসহায় মানুষটা ভাইয়া আপনি কম দামে আসতেন কাছুন। মুরব্বী এই আজটার দাম মিনিমাম 5000 টাকা আছে, আজটা আমারে দেন আমি আপনাকে 5000 টাকা দিতেছি। ওই বেড়া এগুলো ভাই আমি করতে আইসোস বেড়া, 5000 টাকা তুই আঁশ নিবে গা বেড়া, টিয়া বেশি হয়েছে, আমি এটা 10000 টাকা দিলাম, এরপরে আঁশটা আমি নিলাম। মুরব্বী এখন তো আপনার টেহার গরম দেখাইতেছুন, টেহা কি আমার কাছে নাই? মুরব্বী আপনার আজটার দাম 50000 টাকা দাম, আজটা আমার লাগবো আমি নিলাম। ওই বেড়া তুই করতে টাকা ওলা হয়ে গেছিস বেড়া, তুই এটার দাম 50000 টাকা করতে, আমি 1 লাখ টাকা দিতেছি এটা। ভাই মুরব্বী এনে কি হইতাছে আর আস? ভাই আর কই না যে এই অসহায় মানুষটা আজটা আনছে বেচার লাগিয়া। আরে মুরব্বী 1000 টাকা আজটা নিবো আসাইছে, আরে আজটা আমি 5000 টাকা কইছি, 5000 টাকা করার পরে উনি বলতেছে 10000 টাকা দেবো, আজটার দাম আমি 50000 টাকা কইছি। আরে মুরব্বী এখন বলতেছে 1 লাখ টাকা দিব, নেকো মুরব্বী 1 লাখ টাকা দিয়ে নিবো করতে বই চড়া আছে, আমি আস নিতাম না। হ্যাঁ ভাই থামেন, মুরব্বী আপনি থামেন, আশটা দেখতে ভালাই দেয়া যা, এরকম একটা আশ আমার ধরার আছি, এই আশটা আমি নেম। হ্যাঁ বেড়া আঁশটা লই আমরা দুজনে না তোর হতাছি, তুই আয় আসছো যখন এটা আঁশটা নিবি গা। আরে মুরব্বী আপনি রাগ করতেছেন কেন লাগিয়া? আপনি আশার দাম করছেন মাত্র 1 লাখ টিয়া, এই আশটার দাম দেন 3 লাখ টিয়া, এরপরও এই আশটা আমার দরকার আর আশটা আমিই নিয়াম। এ ভাই এটা কি তা কইতাছু? এই আজটার দাম 3 লাখ টাকা দিবাই? ভাই আপনারা নিয়ে হয় আমার আজ লাগতো না, আমি যাইতেছি। এনে আছে আশ কিন্তু আমার সাথে টাক্কর দেয়া। এই যে মুরব্বী আপনি আশের দাম 3 লাখ টাকা নেন, 1 2 3, আর আমি আমার আশ লয়ে গেলাম। বালাই করছে এ ভাই দাঁড়ান, একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন। শুনেন, আপনারা একটু আগে দেখলাম একটা মুরব্বী লোকের কাছ থেকে এই আঁশটা 3 জনে দামাদামি করে কিনছুন, আর এখন দেখতেছি আবার 3 জন একসাথে আইতাছুন এই আঁশটা আবার হাতে। আচ্ছা ভাই এটি ঘটনাটা কি একটু বলবেন? ভাই এটা একটা বিরাট বড় ইতিহাস, এটা আমরা জানার দরকার নাই, আমরা সময় নেই, আমরা জায়গা ভাই। আরে ভাই দাঁড়ান ভাই, আপনার কাছে অনুরোধ ভাই, আমি ঘটনাটা দেখে অবাক হয়ে গেছি। এই আঁশটার দাম বড় জোর এই 1200 টাকা হইব, কিন্তু আপনারা 3 লক্ষ টাকা দিয়ে কিনছেন। ভাই আপনার কাছে অনুরোধ ভাই, একটু ঘটনাটা কয়েন, আমার জানতে বিরাট ইচ্ছা করতেছে। ভাই আপনি যেহেতু শুনতে চাইতেছেন তাহলে শুনেন, যে লোকটা দেখছেন না আজ দামাদামি করে কিনতেছি, এই লোকটা আমরা গ্রামেরই, আর এই লোকটার একটা সময় বিরাট অবস্থা আছিল, কিন্তু এই লোকটা অর্থনৈতিক এমন খারাপ হয়েছে এখন উনি কারো কাছ থেকে হাত পাততে চায় না। আর এই লোকটার একটা ছেলে ব্লাড ক্যান্সারে আক্রান্ত, আর এই ব্লাড ক্যান্সারের চিকিৎসা করানোর মতো ওনার কাছে টাকা নাই, এই জন্যই আমরা গ্রামের সবাই মিলে সাহায্য করতে চাইছিলাম, কিন্তু উনি সাহায্য নেবে না, কারণ ওনার একটা আত্মসম্মান বোধ আছে। এই জন্য আমরা সবাই মিলে এই পলিসি করে 1500 টাকার হাঁস 3 লাখ টাকাতে কিনে নিয়ে আসলাম, যাতে ওনার ছেলে চিকিৎসাটা সুন্দরভাবে করতে পারে। ভাই কি বলবো, আপনাদের এই মহৎ উদ্যোগের কথা শুনে আমার অনেক ভালো লাগতেছে। আপনাদের গ্রামে এত ভালো মানুষ আছে আমি আগে জানতাম না। ভাই একটা সুন্দর কাজ করছেন। শুনেন, আমাদের দেশে সবাই যদি এরকম অভাবী মানুষের পাশে এসে দাঁড়াইতো, তাহলে আসলে আমাদের দেশটা এরকম গরিব থাকতো না আর অভাবী থাকতো না, কেউ বিনা চিকিৎসায় মারা যাইতো না। ভাই আজকে আসলে আমার কাছে টাকা পয়সা নাই, নইলে আমি আপনাদেরকে কিছু টাকা দিয়া এই মহতি উদ্যোগে আমিও অংশীদার হতাম। ভাই আসলে অনেক ভালো লাগলো আপনাদের এই উদ্যোগটা দেখে। ঠিক আছে ভাই, আপনাদের আসলে ডিস্টার্ব করলাম, যান আপনারা তাহলে বাড়িতে যান। ঠিক আছে ভাই, ভালো থাকবেন।